আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফেসবুকের আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসের মাধ্যমে আপনাদের ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ভিডিও, ফটো বা অন্যান্য হারিয়ে যাওয়া ইনফরমেশন সহজেই রিকভারি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে বিসমিল্লাহ বলে শুরু করি। তো প্রথমে হচ্ছে আমাদের যে ফেসবুক অ্যাপসটা আছে ওই অ্যাপসটা আমরা ওপেন করব। সেক্ষেত্রে আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করছি। এরপরে দেখেন যে ডান পাশে ঠিক এরকম একটা আইকন বাটন থাকবে উপরে, ওই আইকন বাটনে চাপ দিব। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে। সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশন ওইটাই চাপ দিব। ওটা চাপ দেওয়ার পরে দেখেন এই যে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংস এই অপশনের ভিতর ঢুকবো। এখন দেখেন মেটা সেন্টার নামে একটা অপশন আছে, মেটা সেন্টারটা চাপ দিব। এখন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন এই যে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে একটা অপশন আছে। ইনফরমেশন আর পারমিশন এই অপশনের ভিতরে যাব। এখন দেখেন ডাউনলোড ইয়োর ইনফরমেশন নামে একটা অপশন আছে, ডাউনলোড ইয়োর ইনফরমেশন। সো ডাউনলোড অ্যান্ড ইনফরমেশন এর ভিতরে ঢুকবো। এখন দেখেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন নামে একটা অপশন আছে। দেখুন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন দেখেন আপনাদের প্রোফাইলে যদি মেটার সাথে সংযুক্ত অন্য কোনো অ্যাপস থাকে তাহলে এরকম শো করবে, যেমন আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম শো করছে। সো যেহেতু আমি ফেসবুকের ইনফরমেশন শুধু ডাউনলোড করবো তাই আমি ফেসবুকটা সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন এই যে ডান পাশে একটা বাটন আছে ওটা অন করে দিব। তো আমি অন করে দিলাম। এরপর দেখেন নিচে নেক্সট নামে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করব। এখন দেখেন অ্যাভেলেবেল ইনফরমেশন নামে একটা অপশন আসছে এখানে, অ্যাভেলেবেল ইনফরমেশন। সো অ্যাভেলেবেল ইনফরমেশনের যে অ্যারো চিহ্ন আছে এই পাশে, অ্যারোতে ক্লিক করে দিব। এখন দেখেন এই যে দুইটা অপশন আছে, ডাউনলোড টু ডিভাইস, তারপর ট্রান্সফার টু ডেস্টিনেশন। আমি ডাউনলোড টু ডিভাইস দিব। এখন দেখেন আমার যে ফেসবুক যে ক্রিয়েট ফাইল, এটা হচ্ছে আগে একবার আমি ডাউনলোড করছিলাম যার কারণে একবার ডাউনলোড দেখা যাচ্ছে এখানে। সো আপনারা যদি নতুন হন তাহলে এখানে নেভার দেখাবে। সো এখানে যে ডেট রেঞ্জ আছে লাস্ট ইয়ার অপশন এখানে শো করছে। তো আপনারা এই ডান পাশে অ্যারো চিহ্ন দিয়ে আপনারা নতুন করে অপশন চালু করতে পারেন। তো এখানে দেখেন ডেট রেঞ্জ লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট 3 মান্থ বিভিন্ন ধরনের অপশন আছে। আবার অল টাইম দেওয়া আছে এখানে। সো অল টাইম দিলে আপনারা সব সময়ের যে ইনফরমেশন আছে ওইটা পাবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত ফেসবুকের আপনার আইডির। এরপর দেখেন এই যে কাস্টম নামে একটা অপশন আছে, কাস্টমের এখানে এডিট আছে। তো আপনার এডিট অপশনের মাধ্যমে আপনারা নিজের মতো করে দিয়ে নিতে পারবেন। সপ্তাহের জন্য করব, তো আমি ওই অপশনগুলো সিলেক্ট করব না, তো আমি লাস্ট উইকেটটা সিলেক্ট করে দিব জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপর দেখেন এই যে নিচেই যে সেভ অপশন আছে, সেভ অপশনটাই ক্লিক করব। দেখেন এই যে আমার যে ইমেল অ্যাড্রেস, ইমেলটা শো করতেছে, এই ইমেইলে আমার নোটিফাই করবে। আর এখানে ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে এইচটিএমএল দেওয়া আছে, আর অন্য অপশন আছে, আমি এইচটিএমএলই রাখবো। এখানে দেখেন এই যে আবার মিডিয়া কোয়ালিটি আছে। সো মিডিয়া কোয়ালিটি আপনি চাইলে আরও বাটনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। তো মিডিয়াম আছে, মিডিয়ামই থাক, বেটার হবে। এখন দেখেন যে নিচে ক্রিয়েট ফাইল নামে একটা অপশন আছে, ক্রিয়েট ফাইল। তো ফাইলটা ক্রিয়েট করলেই আপনার এরকম একটা অপশন আসবে। দেখেন আমি 1 সপ্তাহের জন্য আবেদন করছি যার কারণে 1 সপ্তাহ দেখাচ্ছে। রিকোয়েস্ট হচ্ছে 8 এপ্রিল 2025, এখানে শো করতেছে। কিছু সময় নেবে, সময় নেওয়ার পর হচ্ছে নোটিফাই করে আমাকে নোটিফিকেশনের মাধ্যমে ওইখানে দেখাবে। সো আমার অ্যাকাউন্টে প্রায় অলমোস্ট 25-26 ঘন্টার মতো সময় নিছে। 25-26 ঘন্টা সময়ের পরে আমাকে ক্রিয়েট ফাইলটা পাঠাইছে। সো আপনারা সেজন্য প্রথমে হচ্ছে আপনাদের ফোনের নোটিফিকেশন যে বারটা আছে উপরে, বারটায় ক্লিক করবেন আইডির মধ্যে গিয়ে। তো আমি আমার নোটিফিকেশন বারে ক্লিক করলাম। এখন দেখেন এইখানে
আমার অলরেডি যে ফাইলের জন্য রিকোয়েস্ট করেছিলাম ওই ফাইলটা ডাউনলোড করার জন্য আমাকে নোটিফাই করছে। এখন হচ্ছে আমি এই ফাইলটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব। তো দেখেন এইখানে আমার এই ডাউনলোড করার জন্য কিন্তু একটা ফাইল পাঠিয়ে দিয়েছে, দেখেন অ্যাভেলেবেল ফর ডাউনলোড। এই দেখেন এই যে আমি আবেদন করছিলাম, সো আমার এটা দেখেন অলরেডি পাঠিয়ে দিয়েছে 31 MB। সো আমার হচ্ছে 14 তারিখের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে যদি আমি ডাউনলোড না করি। সো আমি এখন ডাউনলোড করব। দেখুন এখন এরকম একটা ইন্টারফেস আসবে, এইভাবে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে আইডিতে যেরকম লগ ইন করেন সেরকম লগ ইন করার মতো। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি, এখন হচ্ছে কন্টিনিউ দিয়ে দিব। বন্ধুরা দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পর আমার এরকম একটা ফাইল ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের ডিলেট হওয়া ফাইল সহজেই মুহূর্তের মধ্যেই ফিরিয়ে আনতে পারেন। আমার ডাউনলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমি এখন কিভাবে এক্সটেন্ডেড করবেন সেটা দেখাবো, যেহেতু এটা জেপ ফাইল। সো আমার এক্সটেন্ডেড করতে হবে, আপনার যে ডিভাইসের ইন্টারনালি শেয়ার স্টোরেজ ওইটা শো করবে। সো আমি এটার মধ্যে ক্লিক করব। এখন দেখুন আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় আপনি এক্সটেন্ড করতে পারেন। তো আমি আমার পিকচার যে অপশন আছে পিকচারের মধ্যে এক্সটেন্ড করব। দেখুন আমি এক্সটেন্ডেড করলাম, আমার যে ফাইলটা সেটা কিন্তু অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে, এই যে শো করতেছে মাত্র। সো এইভাবে আপনারা চাইলেও আপনাদের যে ফেসবুকের ডিলিট হওয়া মেসেজ বা অন্যান্য ভিডিও ফটো রিকভারি করতে চান ওইটা পাবেন। সো আশা করি আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে হেল্প করবেন যাতে আপনাদের পরবর্তীতে নতুন নতুন বিভিন্ন বিষয়ে সলভ দিতে পারি। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।